এই রাজনীতিতে যাব কিনা, নির্বাচন করব কিনা, ওইটা করব কিনা, এটা করব কিনা, অনেক প্রশ্ন। এই প্রশ্নের সমাধান উলামায়ে কেরামকে। তবে গুরুত্বপূর্ণ এই 5টি নীতিমালা যদি আমরা মানি, তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ বিভক্তি দূর হয়ে পুরা মুসলিমদের মধ্যে আবার সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগ, আবার ঐক্যের সময় আবার ফিরে আসবে। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, এদের নড়াচড়া করে, এদের লাফালাফি করে, এদের ভীত সন্ত্রস্ত হয়। কুলুবুহুম, অন্তরগুলা, কলবগুলা। আর কলবে যখন প্রকম্পিত হয়, তারা আয়ুনাহুম মিনাদ দামে, আল্লাহ পাক বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে। এরা যখন কোরআনে কারীম শুনে, এরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনে, এদের চোখের দিকে তাকাইলে আপনি দেখতে পাবেন তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, এদের অন্তর যখন প্রকম্পিত হয়, এদের চোখগুলা অশ্রু সিক্ত হয়ে যায়, চোখে পানি এসে যায়। কারণ অন্তরের সাথে কলবের সাথে চোখের কানেকশন। চোখ যত বেশি আল্লাহর ভয়ে কানবে, অন্তর কলবগুলা তত বেশি হাসবে। আসমান যত বেশি কাঁদে, জমিন তত বেশি হাসে। আসমান থেকে যত মুষলধারে বৃষ্টি হয়, জমিন ফেটে যখন চৌচির হয়ে যায়, ওই বৃষ্টির কারণে জমিনের ফসলগুলো সুশোভিত হয়ে ওঠে, জমিন আনন্দে খালি হাসতে থাকে। ঠিক একইভাবে যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে, ওই অন্তরগুলো হাসতে থাকে, ওই কালবগুলা হয়ে যায় কালবে সালিম। এই কারণে এই ইহইয়াউস সুন্নাহ কনফারেন্সে এখানে কালবের চিকিৎসা হয়, অন্তরের চিকিৎসা হয়। এখানে লাফালাফি, নাচানাচি, স্টেজের মধ্যে দৌড়াই আসি, আরে কোথায় আল্লাহ? খোদা তো ইহানে বইয়া রয়েছে। খোদা তো এখানেই বইয়া রয়েছে, মানে স্টেজে যিনি বইয়া রয়েছে উনি তো খোদা। কিন্তু সালাফি বানাতের কোন কনফারেন্সে এই জাতীয় শয়তানি, ফাজিলামি এগুলা কোথাও হয় না। কারণ এটা ঈমান বাড়ার মাহফিল, এটা নাচানাচির মাহফিল না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদারদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, জাদাতুহুম ঈমানা, এদের ঈমান বৃদ্ধি পায়, এদের ঈমান বাড়ি যায়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমান যদি থাকে ঈমান বাড়বে, আবার মাঝে মাঝে ঈমান কমেও যায়। ঈমানে যদি না থাকে কিছু বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। ঈমানে নাই তো আপনার বাড়বে কি আর কমবে কি? তাহলে এই কনফারেন্স ঈমান বাড়ার কনফারেন্স। আল্লাহ পাক আমাদেরকে ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমার বিষয় হলো মুসলিম উম্মার ঐক্য, বিভক্তির কারণ ও সমাধান। এটা হলো আমার আজকের কনফারেন্সের আলোচনার বিষয়। তো বিষয়টা শুনে আপনারা বুঝতেছেন এটা অনেক লম্বা দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু দীর্ঘ হলেও অসুবিধা নাই। আমাদেরকে ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষকেরা 2 ধরনের পরীক্ষা দিতেন। একটা পরীক্ষা হলো পুরা একটা বই, ধরেন 200 পৃষ্ঠার বই, এই 200 পৃষ্ঠার পুরা বইটা লিখতে হবে তোমাকে 2 পৃষ্ঠায়। পুরা বইয়ে যা আছে 2 পৃষ্ঠায় নিয়ে আসতে হবে। আবার একটা লাইন দিয়ে বলা হতো যে এই লাইনের ব্যাখ্যা করবা 10 পৃষ্ঠায়। তাহলে 2টা কাজে করতে হয়। অনেক সময় 200 পৃষ্ঠার লেখা 2 পৃষ্ঠায় লিখতে হয়, অনেক সময় 1 লাইনের ব্যাখ্যা 200 লাইন করতে হয়। তাহলে আলোচনা যত লম্বাই হোক কোনো অসুবিধা নেই। এটাকে আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় মূলত এখানে 3টা। প্রথম কথা, মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা, গুরুত্ব, এটা একটা। আরেকটা হলো যে মুসলিম উম্মার মধ্যে, মুসলিমদের মধ্যে এত বিভক্তির কারণগুলা কি। 3 নম্বর কথা, কারণের সমাধানগুলা কি, কোন সমাধানে গেলে আমাদের মধ্যে ঐক্যটা সহজ হয়ে যাবে।
তাহলে আলোচনার বিষয় হলো এই তিনটা। প্রথম বিষয় আসি, মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব, ঐক্যের সুফল এবং ঐক্যের প্রয়োজনীয়তা। এই ব্যাপারে পৃথিবীর কোনো মুসলিমের কোনো দ্বিমত নাই। অর্থাৎ আল্লাহর জমিনে যত মুসলিম আছে সমস্ত মুসলিম এই ব্যাপারে একমত যে আমাদের মধ্যে ঐক্য দরকার। কি কারো দ্বিমত আছে এই ব্যাপারে পৃথিবীতে? আপনাদের মধ্যে দ্বিমত আছে? কারো দ্বিমত নেই। এখানে আমি, আপনি এবং সারা পৃথিবীর যত মুসলিম আছে সবাই আমরা এক বিষয়ে একমত যে আমাদের ঐক্য দরকার। তাহলে বোঝা গেল এটা এমন একটা বিষয় যে বিষয়ে এজমাহ, মানে পৃথিবীর সমস্ত মুসলিম একমত যে আমাদের মুসলিম উম্মার মধ্যে কি দরকার? ঐক্য দরকার। কিন্তু এখন কথা হলো, দরকার তো সবই দরকার। আমরা চাই বাংলাদেশ একটা কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, চাই না? আমরা চাই বাংলাদেশ একটা সালাফি মানহাজের বাংলাদেশ হবে, শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ সুন্নতের বাংলাদেশ হবে, চাই না? চাইলেই কি সব হয়ে যায়? চাইলেই সব হয় না। মুসলিম উম্মার ঐক্য চাই, কিন্তু ঐক্য তো উম্মার ঐক্য তো দূরের কথা, নিজের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঐক্য নাই। ঐক্য তো উম্মার ঐক্য তো পরে, প্রথম নিজের ঘরের মধ্যে স্বামী যদি স্ত্রীকে বলে উত্তর দিকে যাও, স্ত্রী যায় দক্ষিণ দিকে। তো এই জন্য এক স্বামী খুব চালাক, ওনার যদি উত্তর দিকে যাওয়ার দরকার হয়, একটু দক্ষিণ দিকে যাও তো হে উত্তর দিকে যায়, কারণ এই জানে উত্তর দিকে করলে দক্ষিণ দিকে যাবে। অর্ডার দেওয়ার সময় উল্টাটা দেয়, আমি আগে থেকেই তো জানি যে উত্তর দিকে করলে দক্ষিণ দিকে যাবো, এজন্য অর্ডারে দিই দক্ষিণ দিকে যাও, তো উত্তর দিকে যাও। তাহলে ঐক্য তো নিজের ঘরেই নেই, চাইলে কি হয়? তাহলে প্রথম কথা আসেন, এই ঐক্যের গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর দুই একটা আয়াত এবং হাদিস বলবো। ঐক্য দরকার, কিন্তু ঐক্য কিয়ামতের আগে হবে না এবং তাফাররুক, অনৈক্য, বিভক্তি বাড়তে থাকবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওহীর আলোকে জানাই দিয়ে গেছেন। তাহলে আমি আপনি চাই সারা পৃথিবীর মুসলিম এক হয়ে যাক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের থেকে কোনো কথা বলছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তোমাদেরকে যে কথাগুলো বলেন, কোন কথাই হাওয়া থেকে, মনের থেকে, নিজের ইচ্ছা মতো আমার নবী বলেন না। যেটাই তোমাদেরকে বলেন সেটা ওহীর আলোকেই বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভক্তির কথা বলছেন, এটা ওহীর আলোকেই বলছেন। বাংলাদেশের অনেক মানুষ, অনেক মুসলিম দেখবেন যে তাদের ঘুম আসে না, সৌদি আরব খারাপ হয়ে যেতেছে, এরকম মুসলিম দেখছেন? আমরা এখন প্রতিনিয়ত দেখি, খালি সৌদি আরবের গাইলে, সৌদি আরবের নাম শুনলে অবস্থা শেষ। তো সমস্যা কি? কয় ভাই সৌদি আরব খারাপ হয়ে যেতেছে। তো সৌদি আরব যদি খারাপ না হয়, কিয়ামত কেমনে হবে? কারণ কিয়ামতের আগে সারা পৃথিবীতে একজনও আহলুত তাওহীদ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে একজন মানুষ আহলুত তাওহীদ, আল্লাহওয়ালা, আহলুত তাওহীদওয়ালা থাকবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। তাহলে কিয়ামতের আগে সব মানুষ তাওহীদ থেকে সরে যাবে। এখন সৌদি আরব যদি তাওহীদ থেকে না সরে, ধরেন সারা পৃথিবী তাওহীদ থেকে সরে গেছে, সৌদি আরব সরল না, তাহলে কিয়ামত কেমনে হবে? কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কিয়ামতের আগে সৌদি আরব তাওহীদ থেকে সরে যাবে, না হয় কিয়ামতই পৃথিবীতে হবে না। তো সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে, আমার আপনার ঘুম না আসি, এত ফেরেশানির দরকার কি? নিজের দেশে চিন্তা করি, সৌদি আরবের চিন্তা পরে। এখন যে কথাটা আমাদের মূল পয়েন্ট, যে আমরা চাই ঐক্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন
وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى 73 মিল্লাহ। বনি ইসরাইলরা আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অচিরে 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল 72, আমার উম্মত আরো 1 ডিগ্রি বাড়তি। আমার উম্মত কত ভাগ হবে? 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে, একটা মিল্লাত শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই মিল্লাতটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই মানহাজের উপরে আছি, এটার উপরে যারা থাকবে এরাই হলো সেই ফিরকায়ে নাজিয়া, এরাই হলো সেই তায়েফায়ে মানসুরা, এরাই হলো সেই নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত অচিরেই 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে বলছেন, উম্মতের বিভক্তি ঘটবে, এটাই স্বাভাবিক। উম্মত বিভিন্ন ভাগে বিভক্ত হবে, এটাই স্বাভাবিক। তবে এত বিভক্তির মাঝেও কিয়ামত পর্যন্ত একটাই থাকবে সত্যিকারের মিল্লাতে ওয়াহিদা, একটাই থাকবে সিরাতে মুস্তাকিম, একটাই থাকবে তায়েফায়ে মানসুরা। এই কারণে আল্লাহ পাক সূরা আল-আনআমের 153 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হলো সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু। সিরাতে মুস্তাকিমের ক্ষেত্রে আল্লাহ পাক একবচন ব্যবহার করছেন, ফাত্তাবিউহু মানে সিরাতে মুস্তাকিম একটা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তবে ওই রাস্তাগুলো অনুসরণ করিও না। এখানে সুবুল সাবিলের বহুবচন, অর্থাৎ বাতিল রাস্তা, বাতিল ফিরকা অগণিত অসংখ্য থাকবে জমিনে, আর একটা মাত্র থাকবে সিরাতে মুস্তাকিম, একটা মাত্র থাকবে সঠিক দল, একটা মাত্র থাকবে হকের উপরে, আর বাকি সবগুলা দল হবে বাতিলের উপরে, মিথ্যার উপরে, ভ্রান্ত মতবাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু দৃঢ়ভাবে শক্ত করে ধারণ করো, ধরে রাখো। কি ধরবা? বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরে রাখো। এখন আল্লাহর রশি কোনটা? মুফাসসিরিনে কেরাম বলেন, হাবলুল্লাহ হুয়া তাওহীদ। হাবলুল্লাহ হলো আল্লাহর রশি, হলো তাওহীদ। আল্লাহর রশি কি? কথা কয় না, আল্লাহর রশি কি? তাওহীদ। তাওহীদ হলো হাবলুল্লাহ। কোন কোন সাহাবী ব্যাখ্যা করেছেন, হাবলুল্লাহ হুয়াল কোরআন। হাবলুল্লাহ হলো কোরআনে কারীম, হাবলুল্লাহ হলো তাওহীদ। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, তোমরা সকলে আল্লাহর রশি ধরো। কেমনে ধরবা? জামিআ, ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, শক্ত করে আল্লাহর রশি ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হইও না। এখন এটা কিন্তু যত পৃথিবীতে মুসলিমদের দল আছে, মত আছে, সবার দলিল আয়াত একটা। সবার কাছে শুনবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। শিয়াদের কাছে যাবেন, তাদেরও দলিল এটা। তারপর মুতাজিলাদের কাছে যাবেন, তাদেরও দলিল এটা। যত ফিরকা আছে পৃথিবীতে, সবার দলিল আমাদের ঐক্য হওয়া দরকার। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি একদিন ঢাকা শহরের এক মসজিদে ইফতার মাহফিলে গেছি। এখন মসজিদের সভাপতি এসে আমাকে জিজ্ঞেস করে,
আপনি কোন সংগঠন করেন, আপনি কোন দলে আছেন, কোন সংগঠন? আমি বললাম আমি তো কোনোটার মধ্যে নাই। তো আপনি কি কোরআনের এই আয়াত পড়েন নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া? তা আমি বললাম আয়াত তো পড়ছি, কিন্তু এই আয়াতে তো কোনো দল করার জন্য আল্লাহ বলেন নাই, এরকম কথা তো কোনো তাফসিরে পাইলাম না। তো বলে যে, তারপর আমি বললাম দল তো অনেক দল আছে, কোনটা করবো? এখানে আল্লাহ কোনটার কথা বলছেন আপনি বলি দেন, তাহলে ওইটাতে যোগ দিয়ে দিব, যদি ওইটাই হয়। আচ্ছা যাই হোক, অনেক ঘটনা, কিন্তু দলিল একটা সবার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এখন কথা হলো, এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের নীতিমালা, ঐক্যের ফর্মুলা এখানে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। ঐক্যবদ্ধভাবে ধরতে বলছেন। কি ধরতে বলছেন? হাবলুল্লাহ। তা হাবলুল্লাহ যদি সবাই মিলে ধরি, তো ঐক্যতা অটোমেটিক এমনি হয়ে যায়। ঐক্যের সূত্র, ঐক্যের নীতিমালা হলো হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি? একটু আগে বলছি, হাবলুল্লাহ মানে কি? তাওহীদ। যদি সমগ্র মুসলিম যদি বলে আমরা সবাই মিলে তাওহীদ ধরলাম, বাস তাওহীদ ধরা মানে কি? তাওহীদ পরিপন্থী যা আছে সব আজকে থেকে ছেড়ে দিলাম। তো তাওহীদ পরিপন্থী কি? কুফর, শিরিক, বেদাত, এগুলো ছেড়ে দিলাম, তাওহীদে চলে আসলাম, এই তো ঐক্য হয়ে গেছে। আল্লাহ পাক এখানে ঐক্যের সূত্র বলে দিয়েছেন যে বিহাবলিল্লাহ, তোমাদের ইতিসামটা হবে, তোমাদের জামাতটা হবে, তোমাদের ঐক্যটা হবে, ঐক্যের সূত্র হবে, নীতিমালা হবে, ফাউন্ডেশন হবে বিহাবলিল্লাহ, তাওহীদের উপরে। এই কারণে জমিনে যতদিন পর্যন্ত তাওহীদ ছিল, ততদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে কোনো দলাদলি হয় নাই, কোনো গ্রুপিং হয় নাই, কোনো ফেরকাবাজি হয় নাই। আল্লাহর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন পরিপূর্ণ আহলুত তাওহীদ। এই আহলুত তাওহীদরা যতদিন পর্যন্ত জমিনে ছিলেন, ততদিন মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি ঘটে নাই। মুসলিমেরা ঐক্যবদ্ধ ছিলেন। কোন নীতিতে ঐক্যবদ্ধ ছিলেন? তাওহীদের ভিত্তিতে মুসলিমেরা ঐক্যবদ্ধ ছিলেন। যখনই মুসলিমেরা তাওহীদ থেকে সরা আরম্ভ হয়ে গেছে, তখনই মুসলিমদের মধ্যে দলাদলি, ফেরকাবাজি, এই বিভক্তি মুসলিমদের মধ্যে শুরু হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। ওই মানুষগুলার মতো হইও না, কাল্লাযীনা তাফাররাকু, যে মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, দলাদলি করছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে, তাফাররুক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমরা এই মানুষগুলোর মতো হইও না। সূরা সূরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তার কওমকে, তার জাতিকে যে নির্দেশটা দিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীদেরকে ওই নির্দেশটা দিয়েছেন যে তোমরা এই কাজটাই করো, এবং এই কাজটাই হবে তোমাদের ঐক্যের নীতিমালা, ঐক্যের ভিত্তি, ঐক্যের সূত্র। সেটা কি? শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। আন আকিমুদ-দীন, সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন তোমরা দ্বীন কায়েম করো। তো দ্বীন কায়েম মানে কি? আন আকিমুত তাওহীদ। প্রত্যেকটা তাফসিরে, কোরআনে কারীমের যত তাফসিরের কিতাব আছে, প্রত্যেক তাফসিরে দেখবেন আন আকিমুদ-দীন লেখা আছে, আন আকিমুত তাওহীদ, তাওহীদ কায়েম করো। এই কারণে সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত একটাই, তাওহীদের দাওয়াত। আর আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে। ফিতনা মানে শিরক।
এখানে ফিতনা মানে শিরক। যতদিন জমিনে শিরক আছে ততদিন তোমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তাহলে শিরক দূরীভূত হওয়া মানে তাওহীদ কায়েম হওয়া। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তার উম্মতদেরকে সবাইকে যে নির্দেশনা দিয়েছেন যে তোমরা তাওহীদ কায়েম করো। তাওহীদ কায়েম হলে এটাই মুসলিম উম্মার জন্য ঐক্যের ভিত্তি, ঐক্যের সূত্র এখানে স্থাপিত হয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে আমাদেরকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবির বাদুকুম আলা বাইয়ি বাদ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আরেকজনকে হিংসা করিও না, একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না, একজন আরেকজনকে হিংসা করিও না, অপছন্দ করিও না, তারপরে একজন আরেকজনের মূল্যের উপরে মূল্য বৃদ্ধি করিও না। সর্বশেষে বলেছেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে এক মুসলিম আরেক মুসলিমের ভাই ভাই হয়ে যাও। তাহলে মুসলিমের বাহিরে অমুসলিম যারা আছে তারা আমাদের ভাই, কথা কয় না, তারা আমাদের ভাই। তারা এই দেশের নাগরিক, তারা বাংলাদেশি হইতে পারে, কিন্তু একজন মুসলিমের তারা কখনো ভাই হইতে পারে না। কিন্তু ইদানিং দেখা যায় অনেক আলেম ওলামারাও বলা শুরু করে দিছে যে মুসলিম অমুসলিম সবাই আমরা ভাই ভাই। এই কথাটা কুফরি কথা, কোরআন বিরোধী কথা। সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, শুধুমাত্র মুমিনেরাই হবে ভাই ভাই, মুমিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ ভাই ভাই হইতে পারে না। এমনকি আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে, তার কওমকেও ভাই হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেন নাই, সম্পর্ক ছিন্ন করছেন। সেটাকেই আল্লাহ পাক উসওয়ায়ে হাসানা বলছেন। তাহলে আমরা এই কয়টা আয়াত আর হাদিস দিয়ে বুঝলাম যে আমাদের ঐক্যের খুবই দরকার। কারণ মুসলিমদের শক্তি সামর্থ্য সব ঐক্যের উপরে নির্ভর করে। ঐক্য যত বেশি মজবুত হবে, পৃথিবীতে মুসলিমেরা তত বেশি শক্তিশালী হবে। কুফরের মোকাবেলায়, শিরকের মোকাবেলায়, তাগুতের মোকাবেলায় মুসলিমেরা হবে শক্তিশালী। এবং মুসলিমেরাই এই ঐক্য ধরে রাখলে মুসলিমদের অনেক ধরনের বহুবিধ উপকার। এখন আসেন, মুসলিমদের মধ্যে এই বিভক্তির কারণ কি? আমরা যে বিভক্তিগুলো চারিদিকে দেখি, বিভক্তি আর বিভক্তি, বিভক্তি আর বিভক্তি, এটার কারণগুলো কি কি? কারণ অনেক, তবে আহলুল ইলমেরা গবেষণা করে কিছু গুরুত্বপূর্ণ কারণ তারা নির্ণয় করেছেন। 1 নম্বর কারণ মুসলিমদের এই বিভক্তির, সেটা হলো জাহালত। 1 নম্বর কারণ জাহালত। মুসলিমদের মধ্যে জাহালত বৃদ্ধি পেয়ে গেছে। মুসলিমদের জাহালত বাড়ছে, এলেম কমছে। বরাবর জাহালত বাড়ছে, এলেম কমতেছে, জাহালত বাড়তেছে, এলেম কমতেছে। জাহালত যার যত বেশি বর্তমানে, সে তত বড় আল্লামা। জাহালত যার যত বেশি আছে সে তত বড়, দেখবেন নামের আগে আল্লামা। আল্লামাদের অবস্থা দেখলে দেখবেন যে জাহালত ব্যাপক আকার ধারণ করছে। কারণ জাহালত না থাকলে সত্যিকারের আলেম যারা, তাদেরকে কেউ আল্লামা লেখে না, আল্লামা বলেও না। সমাজে দেখা যায় বড় বড় জাহেলদেরকে আল্লামা বলা হয়, আল্লামা লেখা হয়। তার অর্থ হলো জাহালত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এলেম দিন দিন কমতি হচ্ছে। আর জাহালত যত বাড়বে তত অনৈক্য বাড়বে, দলাদলি বাড়বে, গ্রুপিং বাড়বে। আর এলেমের যত বৃদ্ধি ঘটবে তত দলাদলি, বিভক্তি কমে যাবে। এজন্য জাহালত কমানোটাই হলো ঐক্যের একটা গুরুত্বপূর্ণ কাজ। এলমের দিকে ফিরে আসা, সমস্ত মুসলিম এলমের দিকে যত দ্রুত ফিরে আসতে পারবে তত মুসলিমের ঐক্য সহজ হয়ে যাবে। আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেক সেক্টরে, প্রত্যেক যতগুলো বাংলাদেশে দল মত আছে, যত রকমের আপনার গ্রুপ আছে, প্রত্যেক মতের, প্রত্যেক মানহাজের আলেমদের সাথে জনগণের সম্পর্ক নেই। সম্পর্ক হয়েছে
ওই যে রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না, কিছু লোক রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না, মানুষ জড়ো করে না, যারা যত বেশি মানুষ জড়ো করতে পারে তাদের সাথে আম জনতার কানেকশন, এদেরকে মানুষ আলেম মনে করে। কিন্তু যারা সত্যিকারের আলেম, যারা মাদ্রাসাগুলোতে, বড় বড় মাদ্রাসাগুলোতে খেদমত করতেছে, তাদের সাথে সাধারণ জনগণের কোনো সম্পর্ক নাই, তাদেরকে সাধারণ জনগণ চিনেই না। আচ্ছা, অন্যদের কথা বাদ দেন, আমাদের এই আহলুল হাদিস সালাফি মানহাজের বাংলাদেশে অনেকগুলো দাওরা হাদিস বড় বড় মাদ্রাসা আছে। এ সকল মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস আছে, অনেক আলেম আছেন। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের হিসাব করলে এখনো সালাফি মানহাজের আলেমেরাই সবচাইতে বড় বড় আলেম। সারা পৃথিবী হিসাব করলে তো তুলনার বাহিরেই। মদিনাতেই আমাদের যে ওলামায়ে কেরাম আছেন, এই ওলামায়ে মদিনা বসে আছেন, সেই ওলামা পৃথিবীর আর কারো নাই। অর্থাৎ এলেম বলতে এখনো সালাফি মানহাজের এলেমই পৃথিবীতে বিদ্যমান। ওলামা বলতে যাদেরকে বোঝানো হয়, এখনো সালাফি মানহাজের ওলামারাই পৃথিবীতে সবচেয়ে ব্যাপক বড় বড় আলেম। কিন্তু দেখেন বাংলাদেশে এই সকল মাদ্রাসায় যে সকল শাইখুল হাদিসেরা আছেন, বড় বড় আলেম আছেন, আপনাদের থেকে যদি খবর নিই আপনারা কিন্তু তাদেরকে চিনেন না, তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো যারা এরকম ওয়াজ মাহফিলে কথা বলে, বিভিন্ন জায়গায় লেকচার দিতে পারে, বক্তব্য দিতে পারে, যাদের কথায় মানুষ জড়ো হয়, এদেরকে আমরা মনে করি যে মনে হয় এরাই আলেম। কিন্তু আসল আলেম রয়ে গেছে, যে আলেমদের সাথে আমাদের তাআল্লুক নাই, সম্পর্ক নাই। এই আলেমদের সাথে যতদিন তাআল্লুক না হবে ততদিন জাহালত বাড়বে, এলেম কমবে। এজন্য খুঁজে খুঁজে ওই আলেমদেরকে বাইর করতে হবে। হরিণ যেগুলার মধ্যে মৃগনাভি থাকে, যেগুলার ফ্যাটে মৃগনাভি থাকে, মেশকে থাকে হরিণের, এই হরিণ সব জায়গায় থাকে না, এই হরিণ গভীর জঙ্গলে থাকে, এদেরকে খুঁজে পাওয়া যায় না। ওই মেশকে খুঁজতে হলে গভীর জঙ্গল থেকে বের করে নিয়ে আসতে হয়। ঠিক আপনি আলেম খুঁজতে হলে এই বড় বড় মাদ্রাসাগুলো যান। মাদ্রাসা আছে দেখবেন যে একেবারে ওই পশ্চিম দিকে নওগাঁ, সাপাহার, হ্যাঁ, তিনটা বড় বড় মাদ্রাসা, আলাদিপুর মাদ্রাসা, তারপরে আরো কি মাদ্রাসা না, কলমডাঙ্গা, তো এখানে তিনটা বড় বড় আহলুল হাদিস মাদ্রাসা। আমি অবাক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ওখানে কত মাদানী আলেম শিক্ষকেরা খেদমত করে যাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ তাদেরকে চিনে না, তাদের সাথে সাধারণ জনগণের সম্পর্ক নাই। তারপরে আপনার রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে, তারপরে বগুড়াতে, তারপরে ঢাকায়, এইভাবে আশেপাশে কতগুলো বড় বড় মাদ্রাসা, এবং এখানে বড় বড় আলেম, কিন্তু তাদের সাথে আম জনতার তাআল্লুক নাই, সম্পর্ক নেই। আম জনতা আলেম চিনে না, আম জনতা ক্যানভাসার চিনে, ওষুধ বিক্রেতা চিনে, ডাক্তার চিনে না। এই কারণে জাহালত বাড়তেছে, এলেম কমতেছে, আর এটা অনৈক্যের ভিত্তি বেশি স্থাপন করে। কারণ জাহালত যখন বাড়ে তখন সে কথা বলার সময় তার ব্যালেন্স থাকে না, ভারসাম্য থাকে না। সে তো চিন্তা করবে মানুষকে আকর্ষণ করার জন্য কি বলা যায়। মাঝে মাঝে একটা শাড়ি দিল, ওই যে এক বক্তা মাঝে মাঝে ইউটিউবে দেখবেন মেসেজ ড্রপ করে, দেখছেন কোনদিন? ইউটিউব যারা ফেসবুক দেখেন, মেসেজ ড্রপ করলাম, মেসেজ একটা ড্রপ করে। তো এইরকম সে তো একটা মেসেজ ড্রপ করে যে মার্কেটে যাতে আলোচনার মধ্যে থাকে, সে সবাই তারা বিষয় আলোচনা করব, ইউটিউবারদের ইউটিউবে লাভ, তারপরে মানুষ বেশি বেশি দেখবো, মানুষ তার কথা বেশি বলবো, ভালো বলুক আর খারাপ বলুক, সে আলোচনার মধ্যে আছে। এখন মানুষ মনে করে এরা আলেম, কিন্তু আসলে আলেম রয়ে গেছে গভীর অরণ্যে। ঠিক খালি আহলুল হাদিসদের না, আহলুল হাদিসের বাহিরে অন্যদের যান, সেই একই অবস্থা। আলেমদের সাথে সাধারণ জনগণের তাআল্লুক নাই। তাহলে এই অনৈক্যের বিভক্তির বড় কারণ জাহালত। এই কারণে দেখবেন বড় আলেম যারা, তারা একটা কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে, সাবধানে বলে। একটা ফতোয়া দিতে, একটা মাসালা দিতে অনেক চিন্তা ভাবনা করে বলে। কিন্তু যার এলেমের গভীরতা নাই, এই লোক দেখবেন যে বলার আগেই ফতোয়া, প্রশ্ন করার আগেই ফতোয়া,
এমন শক্ত শক্ত ফতোয়া যেটা একজন ভালো গবেষকের ফতোয়া দিতে হলে 1 মাস গবেষণা করতে হয়, কিন্তু উনার গবেষণা লাগে না, উনার বলার আগে ফতোয়া। তার অর্থ হলো যে জাহালত বৃদ্ধি পাইলে অনৈক্য বাড়ে, আর এলেম যত বৃদ্ধি পায় অনৈক্য তত কমে। কারণ আলেম আলেম চিনে, আলেম আলেমকে সম্মান করে, জাহেল কখনো আলেম চিনে না, জাহেল কখনো আলেমকে সম্মান করতে জানে না। এই কারণে অনৈক্য আরো বাড়ে। 2 নম্বর কারণ ইত্তেবাউল হাওয়া। যখন মানুষ ইত্তেবাউল ওহী করে তখন ঐক্য বাড়ে। আমি ওহী মানি, আপনিও ওহী মানেন, আমার আর আপনার মধ্যে অটোমেটিক ঐক্য হয়ে যাবে। আমি মানতে চাই ওহী, আপনি মানতে চান হাওয়া, তা হাওয়া আর ওহী কোনোদিন ঐক্য হয় না। পানি আর পেট্রোল দুটারে যদি ঐক্য করতে চান, দুধে আর সোনায় যদি ঐক্য করতে চান, তো ঐক্য হবে কেমনে? এটা হবে না। এই কারণে অনৈক্যের একটা বড় কারণ যে ইত্তেবাউল হাওয়া। যতদিন মুসলিমেরা ওহীর ইত্তেবা করবে তত ঐক্য বৃদ্ধি পাবে। যখন ইত্তেবাউল হাওয়ার দিকে চলে যাবে তখন আর ঐক্য থাকবে না। 3 নম্বর কারণ আল গুলু ওয়াল ইফরাত। মানে যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন, অতিরঞ্জন, বাড়াবাড়ি, ইফরাত। পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে গুলুওয়ান ফিস সালিহিন, সালেহিনদের ব্যাপারে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, শিরকের উৎপত্তি ঘটাইছে। ঠিক যত বেশি বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন হয় তত অনৈক্য, দলাদলি বাড়ে, ঐক্য কমে যায়। 4 নম্বর কারণ দলিলবিহীন কোরআনে কারিমের আয়াতকে, হাদিসকে ইচ্ছামতো দলিল বানাই দেওয়া। আয়াত একটা লাগাই দিলেন, এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই, এটা মুসলিমদের অনৈক্য বৃদ্ধি করে, ঐক্য কমায়। 5 নম্বর আকল আর নকলের দ্বন্দ্বে। নকলের উপরে, কোরআন হাদিসের উপরে আকলকে প্রাধান্য দিলে অনৈক্য বাড়ে, ঐক্য কমে যায়। এরপরে আপনার বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় প্রভাব যত বৃদ্ধি পায় মুসলিমদের মধ্যে তত মুসলিমদের ঐক্য কমে, অনৈক্য বাড়ে। এরপরে ইহুদি নাসারাদের ইত্তেবা, ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের কবলে যদি মুসলিমেরা পড়ে তখন ঐক্যের পরিবর্তে দলাদলি বৃদ্ধি পায়। মুসলিমদের মধ্যে যত বেদাত বৃদ্ধি পায় তত অনৈক্য বাড়ে। সুন্নতের দিকে যত এগিয়ে আসবে তত ঐক্য বৃদ্ধি পাবে। এই অনৈক্যের বড় একটা কারণ বেদাত সৃষ্টি হওয়া। কারণ আপনি আর আমি একজন সুন্নার অনুসরণ করে, আরেকজন বেদাতের অনুসরণ করে, তো দুইজনের মধ্যে কোনোদিন ঐক্য সম্ভব না। সুন্নত আর বেদাত একরকম করবেন কেমনে? একই মজলিসে গেছেন, আপনি দরুদ পড়তে চাইতেছেন, আরেকজন লাফপারি উঠি ইয়া নবী সালাম আলাইকে পড়তে চাইতেছে, তো দুইজনের ঐক্য কেমনে করবেন? এটা সম্ভব না। এই কারণে বেদাত অনৈক্যের ভিত্তি স্থাপন করে, সুন্নাহ ঐক্যের ভিত্তি স্থাপন করে। এরপরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, এগুলো অনৈক্যের কারণ। আরো অনেক কারণ আছে। তো সর্বশেষ সমাধান, সমাধান কিসের মধ্যে? 1 নম্বর সমাধান তাওহীদের দিকে ফিরে আসা। দলাদলি সব বন্ধ হয়ে যাবে তাওহীদের দিকে ফিরে আসলে। সবাই যদি আহলুত তাওহীদ হয়ে যায়, দেখবেন সব অনৈক্যের সমাধান, সব দলাদলির সমাধান আহলুত তাওহীদের মধ্যে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে আসছিলেন, এই সমাজ এমন ভাবে বিভক্তি ছিল, আল্লাহ পাক বলেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছে গেছো, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ পাক সেখান থেকে উদ্ধার করছেন। তারা দলাদলি, মারামারি, ঝগড়াঝাটি, বছরকে বছর, এক এক কওমের মধ্যে 30 বছর, 40 বছর, 100 বছর ধরে যুদ্ধ চলতে আছে। এই যে অনৈক্যের জাতিগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করছেন, সেটার বড় ওষুধ, বড় চিকিৎসা, বড় অস্ত্র ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তাওহীদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব অনৈক্যগুলা দূর করে ঐক্যের ভিত্তি স্থাপন করছেন, ঐক্য করে ফেলছেন। 2 নম্বর সমাধান আর রুজু ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দিকে ফিরে আসা, এটা ঐক্যের ভিত্তি। 3 নম্বর সমাধান মানহাজুস সালাফ, কোরআন হাদিসকে সালাফদের মানহাজে বুঝা। সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন তেমনে বুঝা। এই বুঝের দিকে ফিরে আসলে আর দলাদলি হবে না। এখন সাহাবায়ে কেরামের মতো না বুঝি, আমি যদি আমার স্বপ্ন দিয়ে বুঝি, আমি যদি আমার ইলহাম দিয়ে বুঝি, আমি যদি আমার দর্শন দিয়ে বুঝি, আমি যদি আমার কারামত দিয়ে বুঝি, তাহলে তো ঐক্য সম্ভব না। ঐক্যের ভিত্তি হবে মানহাজুস সালাফ,
4 নম্বর আত-তাফাক্কুহু ফিদ-দীন, সবাইকে দ্বীনের ইলমের গভীরতার দিকে আগাইতে হবে, ইলমের দিকে আসতে হবে। 5 নম্বর ওলামাদের সোহবতে, ওলামাদের সান্নিধ্যে থাকতে হবে। ওই বক্তার সোহবতে থাকা জরুরি না। তারপরে আপনার ওই মানুষ জড়ো করতে পারে, লাখ লাখ মানুষ জড়ো করতে পারে, এইরকম ওলামাদের সোহবত জরুরি না। সত্যিকারের এলমি ওলামাদের সোহবত, তাদের সাথে থাকা, এটা ঐক্যের গুরুত্বপূর্ণ ভিত্তি। এবং যে কোনো বিষয়ে ওলামাদের সমাধান। অনেকে এখন বলে যে আমরা কি এখন এই রাজনীতিতে যাব কিনা, নির্বাচন করব কিনা, ওটা করব কিনা, এটা করব কিনা, অনেক প্রশ্ন। এই প্রশ্নের সমাধান ওলামায়ে কেরামকে করতে হবে। এটার সমাধান জাহেলেরা দিলে বা যে কেউ দিলে এটা সমাধান হবে না। এগুলোর সমাধান ওলামায়ে কেরাম, সত্যিকারের আলেম যারা আছে, সে ওলামারা বসে এগুলোর সমাধান দিতে হবে, ওইটাই সমাধান। এই কারণে ওলামায়ে কেরামের সমাধান ছাড়া এই ফিতনার যুগে এক কদমও বাড়া যাবে না, নিজের ইচ্ছায় কিছু করা যাবে না, তাহলেই ফিতনায় গ্রাস হতে হবে। তো এই 5টি, মূলত আরো অনেক আছে, তবে গুরুত্বপূর্ণ এই 5টি নীতিমালা যদি আমরা মানি, তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ বিভক্তি দূর হয়ে পুরা মুসলিমদের মধ্যে আবার সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগ, আবার ঐক্যের সময় আবার ফিরে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সেই ঐক্যের সময় দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন।